পদ্মা নদীর তীরে অবস্থিত রাজশাহী হলো বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন শহর। আম ও রেশমি বস্ত্রের জন্য বিখ্যাত রাজশাহী। রাজধানী ঢাকা থেকে বাস, ট্রেন এবং বিমানে রাজশাহী আসা যায়। সড়কপথে ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব 247 এবং রেলপথে 343 কিলোমিটার। বাসে করে গেলে বাস ভাড়া 650 থেকে 1200 টাকা পর্যন্ত এবং ট্রেনে করে গেলে 450 থেকে 1550 টাকা পর্যন্ত ভাড়া পড়বে। তো চলুন রাজশাহী শহরের কিছু বিশেষ জায়গা ঘুরে আসা যাক। তো আমরা চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে ডিজিটাল স্ক্রিনে এসে আপনি আপনার ট্রেনটি কত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দেখে নেবেন। আমাদেরটা মধুমতি এক্সপ্রেস 14 নং প্ল্যাটফর্মে দাঁড়ানো, তাই আমরা সেখানে এখন চলে যাব। এর আগে আপনাদের একটা তথ্য দেই, রাজশাহী যাওয়ার অনেক ট্রেন রয়েছে, তার মধ্যে মধ্যবর্তী ট্রেনটি পুরো দক্ষিণ অঞ্চল ঘুরে রাজশাহী যায়। এর জন্য রাজশাহী পৌঁছাতে সময় বেশি লাগে, তাই এই ট্রেনটিতে টিকিট না কাটার চেষ্টা করবেন। আমরা ওই দিনের কোনো টিকিট না পাওয়ায় বাধ্য হয়ে মধুমতির টিকিট কাটতে হয়েছে, যা ট্রেনে উঠে পড়ার কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে দিল। অবশ্য এই ট্রেনে উঠে একটা লাভ হলো যে রাজশাহী শুধুমাত্র এই ট্রেনটি পদ্মা সেতুর উপর দিয়ে যায়। আমরা বর্তমানে পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি, যা আনুমানিক রাত 12টায় ট্রেনটি আমাদের রাজশাহী স্টেশনে নামিয়ে দেয়। এখান থেকে চলে যাব বন্ধুর বাসায়। তো চলে আসলাম বন্ধুর বাসায়। এখন রাতে বিশ্রাম করে পরদিন ঘুরতে বের হব। তো লাঞ্চ করার জন্য আমরা এখন বাংলাদেশের বিখ্যাত কালোবোনা খেতে যাব। এই কালোবোনা খেতে আমাদের যেতে হবে রাজশাহী বিমানবন্দরের কাছে নওহাটা গরুর হাটে। যারা অটোরিকশাতে আসবেন তাদের রাজশাহী থেকে এখানে আসতে ভাড়া পড়বে আনুমানিক 300 টাকা। যাক, নওহাটা ব্রিজ পার হয়ে গাড়ি থেকে নামলেই অনেকগুলো গরুর কালাবোনা হোটেল দেখতে পাবেন এবং সবাই নিজেরটাকে ভালো বলবে। তবে আমি যেহেতু কয়েকবার এখানে এসেছি, তাই আমি পরামর্শ দিব, সেরা কালাবোনা খেতে চাইলে আপনারা চলে আসবেন হানিফ মামার কালাবোনা হোটেলে। তো আমরা আগে হাত ধুয়ে নিব এখান থেকে। হোটেলের ভিতর দেখুন কি পরিমাণ ভিড়। তো আমরা খাবার অর্ডার করলাম। বলে রাখা ভালো, এখানে কালাবোনা অথবা লাল ভুনাই পাবেন। আর হ্যাঁ, হানিফ মামার কালাবোনা কিন্তু প্রতিদিন খোলা থাকে না, তাই আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন। তো আমাদের খাবার চলে এসেছে। দেখুন মাশাআল্লাহ কত কালো। বলে রাখা ভালো, এটাতে কিন্তু কোনো রং মেশানো হয় না। এখানকার লোক শহরের মতো খাবারে ভেজাল করে না। বাবা গরম। অসাধারণ। না টেস্ট করলে আসলে বোঝা যাবে না আসলে। এবং মজার বিষয়, এখানে গরুর কালো ভুনার প্লেট অন্যান্য জায়গার প্লেটের প্রায় দ্বিগুণ পরিমাণ পাওয়া যায় এবং দাম মাত্র 170 টাকা। ভাত ডাল সহ আমাদের একজনের বিল আসছে 200 টাকা করে। চাঁদপুর থেকে আসছে আপনার এটা খাওয়ার জন্য? না, খাওয়া শেষ। ভালো হয়েছে মাশাআল্লাহ। যাক, খাওয়া শেষ করে এখন চলে যাব রাজশাহী কলেজে। তো চলে আসলাম রাজশাহী কলেজে। রাজশাহী কলেজ বাংলাদেশের অন্যান্য সকল কলেজের থেকে সত্যি সুন্দর এবং আলাদা। দেখুন শুধু এটার খেলার মাঠ কত বিশাল এবং পাশাপাশি দেখুন এর কি বিশাল ভবন, যা অন্য কলেজে দেখা মুশকিল। সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন বের হয়ে যাব এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাজশাহীর রাতের দৃশ্য দেখব, অর্থাৎ রাতের রাজশাহী দেখব। তো রাত 12টার দিকে আমরা বের হয়ে গেলাম কালাই রুটি দিয়ে হাঁস এবং গরুর কালাভুনা খাওয়ার জন্য। তো আমরা এখন চলে আসলাম বহরমপুর সিটি বাইপাসে সামাদ কালাই হাউজে। এটা কি ধনিয়া পাতা ভর্তা? পেঁয়াজ, ধনিয়া পাতা, বেগুন ভর্তা, গরু কালাভুনা, হাঁস কালাভুনা। একটু খাই। কিন্তু গরু শক্ত তো রাতের খাবার শেষ করে চলে যাচ্ছি বাসায়। পরদিন আরো বেশ কিছু জায়গায় যাব। তো আজকে চলে আসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আমরা এখন বিশ্ববিদ্যালয়ে ঘোরার জন্য প্রবেশ করলাম। যেহেতু শুক্রবার ছিল তাই একটু ফাঁকাই ছিল। বিশ্ববিদ্যালয়টা খুবই সুন্দর, কিন্তু পুরোটা দেখাতে পারলাম না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই
যাক, বিশ্ববিদ্যালয় থেকে ফুচকা খেয়ে বের হয়ে গেলাম রাজশাহী টি বাদে। টি বারটা অসাধারণ সুন্দর। টি বার থেকে চলে আসলাম রাজশাহী সিএমবি তে অনুষ্ঠিত পুষ্প মেলা। ছোট পরিসরে মেলাটি অনুষ্ঠিত হয়। তো মেলাতে কিছুক্ষণ ফুচকা আর আড্ডা দিয়ে চলে আসলাম বাসায়। বিদায় ঘন্টা বেজে গেছে, তাই বাধ্য হয়ে সুন্দর শহর থেকে বিদায় নিতে হচ্ছে। আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ।